নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং, সুপ্রভাত। সব বন্ধুরা কেমন আছেন সেটা বলুন, কেমন ফিল করছেন। এমনি প্রচণ্ড গরম পড়েছে, তার উপরে এখন দুদিন ধরে ওয়েদারটা একটু ঠান্ডা আছে মেঘ বৃষ্টির জন্য। তো একটা হয় না যে ওয়েদার পাল্টালে মনেরও কিন্তু ভীষণ একটা চেঞ্জ আসে, ভালো লাগা আসে। সব কিছুই কিন্তু আমাদের এনার্জি নেচারের সাথেও কিন্তু অনেকটা না মেজরিটিটাই কানেক্টেড। বৃষ্টি হলে হঠাৎ করে প্রচণ্ড গরমের মধ্যে যেমন মন ভালো হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডার মধ্যে হঠাৎ খুব রোদ্দুর উঠলে যেমন সকালটা দেখলে মন ভালো হয়ে যায়, এরকমটাই আমাদের জীবন। সব কিছু নিয়ে ওতপ্রোতভাবে চলতে হয়। মন ভালো হওয়ার আমাদের অনেক কারণ আছে, কিন্তু আমরা যদি মনে করে থাকি যে আমরা সবসময় নিজেকে গুটিয়ে রাখবো, সবসময় আমার জীবনে নেগেটিভই আছে, আমি বলবো যারা বন্ধুরা এই মুহূর্তে আমার রিডিংটি দেখছো তাদেরকে বলবো নিজের জীবনের কিছু কিছু বাউন্ডারি, নেগেটিভ বাউন্ডারি, সেটা ঠিক করার চেষ্টা করবে। যতক্ষণ সেই নেগেটিভ বাউন্ডারিকে তুমি ঠিক করতে না পারবে বা নিজের কিছু ওল্ড চিন্তাভাবনাকে তুমি চেঞ্জ করতে না পারবে, তুমি পুরনো কোনো ভালো এনার্জিকে আসলে না ফিল করতে পারবে না। সবসময় যুগ হচ্ছে টেকনোলজি যুগ, পরিবর্তনের যুগ। তো পরিবর্তন মানুষকেও করতে হবে, পরিবর্তন সিচুয়েশনেরও হবে, সব কিছুকে অ্যাকসেপ্ট করতে হবে। নতুন কোনো কিছু যখন আমাদের জীবনে আসে বা নতুন কোনো কিছু টেকনোলজি যখন আসে, সেটাকে ইউজ করতে আমরা যতটা আনন্দ পাই, পরিবর্তন হচ্ছে অ্যাকসেপ্টেন্স। সেটা মানুষের হোক, পরিস্থিতি হোক, সেটা যেমনই হোক, তোমার বিপরীতে গিয়ে হোক আর তোমার সাথে হোক, যখন তোমার সাপোর্টে তোমার সঙ্গে থেকে কোনো চেঞ্জ আসবে বা যেটা তোমাকে আনন্দ দেবে এমন কোনো চেঞ্জ, সেটা তুমি খুব আনন্দের সাথে অ্যাকসেপ্ট করবে। তখন তুমি বলবে আমি খুব হ্যাপি, আমি খুব হ্যাপি, ঈশ্বর আমার কথা শুনেছে। আর যখন কোনো অ্যাকসেপ্টেন্স তোমার ইচ্ছার বিরুদ্ধে যাবে, তখন সেটা নিয়ে তুমি একদম নেগেটিভ হয়ে যাবে, তুমি একদম সেটা ধরে নেগেটিভ ম্যানিফেস্টেশন করা শুরু করে দেবে। তোমরা অনেকেই আছো যারা না চাইতেও কিন্তু নেগেটিভ ম্যানিফেস্টেশন করো। কেন? পাস্টকে চিন্তা করে, অতীতে ঘটে যাওয়া ঘটনা। বর্তমানটাকে ঠিক করার চেষ্টা করো না, সবসময় অতীতটাকে সব জায়গায় ক্যারি অন করো বার্ডেন হিসাবে। তো তাদের আমি কমেন্ট পড়ি, যে কারণেই আমি শুরুতেই কথাগুলো বলছি যে বার্ডেন বয়ে নিয়ে বেরোনোটা ঠিক নয়। ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা তুমি হয়তো ঠিক করতে পারবে না বা তোমার হয়তো হাতে নেই, কিন্তু সেটাকে ক্যারি করারও কোনো প্রয়োজন তোমার নেই। যেখানকারটা সেখানেই রেখে দাও, বার্ডেনকে ঘাট থেকে নামাও, পজিটিভ থাকো, পজিটিভ মাইন্ডসেট তৈরি করো, পজিটিভ ম্যানিফেস্টেশন করো, চেঞ্জকে অ্যাকসেপ্ট করো এবং লাইফের যে ট্রান্সফরমেশন হচ্ছে তার সাথে নিজেকে পাল্টানোর চেষ্টা করো। সময়ের সাথে আমাদের প্রতিটা মানুষকেই পাল্টাতে হবে, এটাই হচ্ছে মানুষের ইউনিভার্সের শেখানো টিপস। ইউনিভার্স সেটাই চায় যে পরিস্থিতির সাথে নিজেকে পাল্টাও, নিজেকে চেঞ্জ করো, নিজেকে আপগ্রেড করো। তো আশা করি প্রচুর বন্ধুরা নিজেদেরকে আপগ্রেড করতে পেরেছো, নিজেদেরকে চেঞ্জ করতে পেরেছো। কোথায় ছিল 2021, কোথায় 2022, আজ 2023, 2024-এ তোমরা কোথার থেকে কোথায় এসছো একটু শুধু পিছন ঘুরে দেখো। যে মানুষটা একসময় ঘর থেকে বেরোতে না, আজকে সে রোজগার করছো, নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবছো, পড়াশোনা করছো, গান প্র্যাকটিস করছো, নিজের অনেক ক্রিয়েটিভিটিকে চর্চা করছো, আবার পুরোনায় পলিশ করছো, যেটা রিভিউ আমার ফোনে প্রচুর আছে, যে কারণে এই আত্মবিশ্বাসের সাথে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারছি। প্রচুর আমার ইউটিউবের ভাই বোনেরা রয়েছে যারা বলছে দিদি আজ আমি কিছু করে দেখাতে পেরেছি। মনের জোরটা বড় জোর, তাই ঘুরে দাঁড়ানোটা প্রত্যেকটা মানুষের খুবই দরকার। সব কিছু থাকবে জীবনে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি নিজেকে দিতে হবে, নিজেকে সামনে রাখতে হবে, সব সাবজেক্ট সেকেন্ডে থার্ডে এরকমভাবে চলবে জীবনে। ঠিক আছে, মূল প্রায়োরিটি, মূল কেন্দ্রবিন্দু হবে তোমার জীবনের তুমি। কি করলে তোমার জীবনে ভালো থাকবে, কি করলে তোমার জীবনে আপগ্রেড হবে, আপগ্রেড হতেই হবে। প্রত্যেকটা বছর নতুন কিছু না কিছু অ্যাড করতেই হবে জীবনের সেলফ গ্রোথের জন্য। 2024-এ কি অ্যাড করেছো, 2025-এ ভেবে রাখবে 2025-এ কি করবে। আপগ্রেড হতেই হবে, এটা একটা সাবজেক্ট তোমাকে মাথায় রাখতেই হবে। চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে, নিজেকে পাল্টাতে হবে। সমাজ পাল্টাচ্ছে, পরিবেশ পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে, সব কিছু পাল্টাচ্ছে, কিন্তু তোমরা যদি অতীত ধরে পড়ে থাকো তাহলে কি করে ভালোটাকে অ্যাকসেপ্ট করবে বা চেঞ্জকে অনুভব করতে পারবে। ঠিক আছে, চলো দেখে নেবো আজকের পার্সনের কিছু না বলা কথা। তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো সেই মানুষটা হয়তো অনেক কিছুই তোমাকে বলতে চায় কিন্তু বলতে পারে না। তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে, সে কিসের সন্ধান করছে সেটাই দেখবো, কি ভাবছে সে দেখে নেওয়া যাক। তার আগে বলবো যারা নতুন বন্ধু বা নতুন দাদা ভাই বোনেরা আমার রিডিংটি আজকে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছ, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই নিচে দেওয়া রেড কালারে বেল আইকনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা প্রতিদিন ভাই বোন দিদিরা আমার রয়েছো তারা তো লাইক করবেই, তোমাদের লাইক
এনার্জি এক্সচেঞ্জকে খুব সাহায্য করে। একটা রিডিং আমি নিচ্ছি, সেখান থেকে আমি কতটা এনার্জি নিলাম, অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে। গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না, মাস্ট বি গ্র্যাটিটিউড জানাবে। ঈশ্বরকে বলো, ইউনিভার্সকে বলো, প্রতিদিন তোমাদের যে ইউনিভার্স এঞ্জেল যে গাইডেন্সগুলো দেয় চলার পথে, সেই গাইডেন্সের জন্য ধন্যবাদ জানানোটা খুব প্রয়োজন। সেটা কমেন্ট সেকশনে হোক আর ব্যক্তিগত লাইফে হোক, প্রতিদিন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো। শুধু সিম্পলি কাজ, থ্যাংক ইউ জানাও ধন্যবাদকে, থ্যাংক ইউ জানাও আল্লাহকে। দেখো লাইফটা পাল্টে যাবে, এইটুকুনি কথা দিতে পারি। যারা করেছে তারা আজ জানে যে এর আনন্দটা কি। একটা সিম্পলি থ্যাংক ইউ, একটা মন থেকে, জাস্ট মন থেকে, ঠিক আছে। ধন্যবাদ জানাবে সেই ঈশ্বরকে যে তোমাকে আজকে পথ দেখায়, যে তোমাকে আজকে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, যে তোমাকে ইন্সপায়ার করছে কোথাও না কোথাও পিছন থেকে হলেও। সেই শক্তিকে, সেই এনার্জিকে, সেই পাওয়ারকে কৃতজ্ঞতা জানানো যে থ্যাংক ইউ আমার ছায়া হয়ে থাকার জন্য, আমার উপর ব্লেসিংস দেওয়ার জন্য, আর আমাকে সাপোর্ট করার জন্য, প্রত্যেকটা কিছুর জন্য থ্যাংক ইউ। চলো দেখে নেবো তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি চলছে ওনার মনে। স্যারেন্ডার অ্যান্ড ফিয়ার, ডেফিনেটলি ট্যারো দিয়ে এনার্জি করবো যে কি চাইছে উনি, কি চলছে ওনার মনে। ডিভাইন ঈশ্বর, যারা আমার বন্ধুরা, দাদা ভাই বোনেরা দেখছে, তার পার্সনের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে, তার মাইন্ডে কি চলছে, এমন কিছু কথা যেটা বলতে চায় কিন্তু বলতে পারে না। অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রোথ, definitely grief, okay, happiness, guilt, forgiveness. দেখো বটম অফ দ্য ডেকে নেব ব্যালেন্স। তোমার পার্সনের এনার্জি যদি আমি আজকে চেক করলাম, যেটা আমি বুঝতে পারছি যে তোমার পার্সন কিছু না কিছু মনের মধ্যে একটা ফিয়ার ডেফিনেটলি কাজ করছে। I realize that I am testing my resolve to live in the energy of love. কিছু না কিছু অনুভূতি, কিছু না কিছু সমস্যা যেটা তোমার মনে হতো তোমার পার্সন এত অন্যায় করে, কিন্তু তার মধ্যে কি কোনো রিগ্রেট নেই, তার মধ্যে কি কোনো অনুশোচনা হয় না, ঠিক আছে। সবসময় মাথায় রাখবে একটা মানুষের দুখানা রূপ হয়, সব মানুষ সমান হয় না। যে মানুষটা বাইরের থেকে তোমাকে দেখাবে আমি ভীষণ কঠোর, আমি ভীষণ প্র্যাকটিক্যালি চলা একজন মানুষ, আমি ভীষণ চাপা স্বভাবের মানুষ, আমি ভীষণ কম কথা বলি বা ভেবে কথা বলি, সেই মানুষটার যে মন নেই সেটা কিন্তু একদমই নয়। তার যে যন্ত্রণা হয় না সেটাও কিন্তু নয়। পাঁচটা মানুষের মধ্যে তারও দুঃখ আছে, কষ্ট আছে, হতাশা আছে, ফিয়ার আছে, সবই আছে। অনেকে সেটাকে আড়াল করতে জানে, অনেকে সেটাকে আড়াল করতে পারে না। যারা আড়াল করতে পারে না, যারা কেঁদে ফেলে, যারা বলে ফেলে, তারা ইমোশনাল মানুষ। আর যারা নিজের কষ্টকে, নিজের যন্ত্রণাকে, নিজের ভালো মন্দকে ভেতরে লুকিয়ে রাখতে জানে, তারা প্র্যাকটিক্যাল মানুষ। তারা ইমোশনাল নয়, তারা সবার সামনে নিজের ফিলিংসকে শো করলে তখন সে মনে করে যে আমাকে তো সমাজ দুর্বল ভাববে, আমাকে তো সমাজ উইক মানুষ ভাববে যে আমার মধ্যে দুর্বলতা আছে, আমি আর মানুষের কাছে সেই দামটা পাবো না। কোথাও না কোথাও সেখানে গিয়ে তার ইগোটা ভীষণভাবে কাজ করে। কিন্তু ইমোশনাল মানুষের ইগো কাজ করে না, সে ভাবে বলে ফেললাম, কেঁদে ফেললাম, মনটা আমার বড় হালকা, ভীষণ শান্তি লাগছে, ভীষণ পজিটিভ ফিল হচ্ছে, আমি কষ্ট মুখের মধ্যে জমিয়ে রাখতে পারি না, আমি এক্সপ্রেস করতে পারলেই আমার অনেকটা রিলিফ ফিল হয়। এখানে তারাই হচ্ছে ইমোশনাল মানুষ, যারা নিজের মধ্যে কষ্টকে ধরে রাখতে পারে না, এক্সপ্রেস করতে ভালোবাসে। তোমার পার্সন কিন্তু বর্তমান এনার্জিতে রিলিজ করতে চাইছে, আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল। যে জিনিসগুলোকে তোমার পার্সন কন্ট্রোল করতে পারছে না, যেগুলো কন্ট্রোল করার বাইরে, সেটাকে রিলিজ করতে চাইছে। আমি দেখবো কি জিনিস, কি সিচুয়েশনকে উনি রিলিজ করতে চাইছে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আমার ভিউয়ার্স, আমার ভাই বোনেদের পার্সনের জীবনে কি এনার্জি আছে যেটাকে উনি রিলিজ করতে চাইছে, যে এনার্জিটাকে উনি কন্ট্রোল করতে পারছে না। এমন কি জিনিস আছে যেটাকে তোমার পার্সন কন্ট্রোল করতে পারছে না বলে রিলিজ করে দিতে চাইছে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, হেল্প করুন ও গাইড করুন। থ্রি অফ পেন্টাকেলস, এমন কি জিনিস আছে যেটা উনি কন্ট্রোল করতে পারছে না বলে রিলিজ করতে চাইছে।
ও মাই গড, দেখুন তোমার পার্সন যে আছে না, 4 অফ পেন্টাকেলসের এনার্জি, সব কিছু যদি কোনো মানুষ তার নিজের ভিতরে, যেটা আমি এতক্ষণ ডিসকাস করলাম, দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্যা সব যদি তুমি শক্ত করে চেপে ধরে বসে থাকো যে না আমি মরে যাব তবু মুখ খুলবো না, আমি মরে যাব তবু আমি আমার নিজের মনের কথা তাকে বলবো না, কেন আমি নিজের দুর্বলতা তার কাছে শো অফ করবো, এটা হচ্ছে ইগো। তোমার পার্সন ইগো, তোমার পার্সন চাপা স্বভাবে, তোমার পার্সন জেদি, ঠিক আছে, যেটাই খুশি হয়ে যাক উনি ওনার কোনো কিছু তোমার সাথে খোলাখুলি আলোচনা করতে চায় না বা বলতে চায় না, যে কারণে কি হোক রিলেশনশিপ রিলেটেড যে প্রবলেমগুলো হচ্ছে সেটার কোথাও না কোথাও বার্ডেন একটা রয়েছে, যে বার্ডেনটা উনি বয়ে নিয়ে বেড়াতে পারছে না, যেই বার্ডেনটাকে উনি রিলিজ করতে চাইছে। দেখো মানুষের চিন্তা ভাবনার ধরন আলাদা, প্রত্যেকটা মানুষ একরকম হয় না। আমি যেটা কিছুক্ষণ আগেই বোঝালাম যে 2 মিনিট আগে, যে কোনো মানুষ বলে হালকা হয় আর কোনো মানুষ মনের মধ্যে নিজের কথা নিজের মধ্যে রেখে সমাজকে দেখায় যে আমি ভীষণ স্ট্রং, কিন্তু তার হেডেক, তার রেসপন্সিবিলিটি, তার মানসিক চাপটা তো সেই 5টা মানুষের থেকে আলাদা হয়। যে বলতে পারে সে হালকা, যে বলতে পারে না সে বার্ডেন বয়ে নিয়ে বেড়ায়, যেটা তোমার পার্সন কিন্তু রিলিজ করতে চাইছে এই মুহূর্তে। আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল, যে এনার্জিটা, যে বার্ডেনটা আমি বইতে পারছি না, সেই বার্ডেনটাকে আমি নামাতে চাই আমার ঘাট থেকে, সেই বার্ডেনটাকে রিলিজ করতে চাই, সেটাই হচ্ছে ইউনিভার্সের কাছে ওনার প্রার্থনা। কারণ উনি অনেক রেসপন্সিবিলিটি, অনেক রকম প্রবলেমকে, যেটা ওনার পক্ষে ক্যারি করা ক্ষমতা বয়ে নিয়ে যাওয়া সম্ভব না, সেরকম এনার্জিকেও ওনার বইতে হচ্ছে। দেনা থাকতে পারে, টাকা পয়সার চাপ থাকতে পারে, ফ্যামিলিগত চাপ থাকতে পারে, অনেক টেনশন, যেটা উনি ওনার মনে হচ্ছে যে উনি এটাকে কন্টিনিউ আর করতে পারবে না, সেই এমন কিছু এনার্জি যেটাকে উনি রিলিজ করতে চাইছে। নাম্বার 1, ফিয়ার। আই রিয়েলাইজ দ্যাট আই এম টেস্টিং মাই রিজলভ টু লিভ ইন দ্য এনার্জি অফ লাভ সিচুয়েশনে রিয়েলাইজ উনি ডেফিনেটলি করতে পারছে যে, কিন্তু ভয় ওনার মধ্যে কাজ করছে। কিসের ভয় ওনার মধ্যে কাজ করছে? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, কি নিয়ে উনি ভয় পাচ্ছে? আমার বন্ধুদের ভিউয়ার্স, আমার বন্ধুদের পার্টনারের মনে কি নিয়ে ভয় চলছে? ডেফিনেটলি পার্টনারের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে, তাকে ভিজুয়ালাইজ করবে, তার নামটা ভাববে, তাকে তার এনার্জির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। যখনই রিডিং করি, হয়তো সবসময় বলতে পারি না, কিন্তু এনার্জির সাথে কানেক্ট হবে যেই মুহূর্তে পার্সনের রিডিং শুনছো। তোমার পার্সন এই মুহূর্তে কি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা বা ডিপ্রেশন করছে, কি নিয়ে তার মনের মধ্যে ভয় বা চিন্তা, একটা নেগেটিভিটি কাজ করছে, দেখতে চাই। প্লিজ ডিভাইন এঞ্জেল, পার্সন কি নিয়ে ফিয়ার কাজ করছে? ফিয়ার হচ্ছে উনি কোনো কিছু নিয়ে ম্যানিফেস্ট করছে। বর্তমানে তোমার পার্সন যে আছে সে কোনো কিছুকে নিয়ে ম্যানিফেস্ট করছে। সে ম্যানিফেস্ট করছে লাভকে নিয়ে, সে ম্যানিফেস্ট করছে তার ব্যক্তিগত জীবনের সমস্যাগুলোকে নিয়ে, প্রচণ্ড চিন্তাভাবনা করছে, অতিরিক্ত ডিপ্রেশনের মধ্যে রয়েছে, সবসময় কিছু না কিছু চলতে থাকে মস্তিষ্কের মধ্যে, অলওয়েজ কিছু না কিছু চলতে থাকে। ওনার জীবনে, ওনার লাভ লাইফে কি করলে প্রবলেম সলভ হবে, কি করলে ওনার জীবনের এই ফিয়ার দূর হবে, অনেক কিছু নিয়ে উনি ভাবনা করেন। তোমার যদি দেখে মনে হয় তোমার মানুষটা ভাবছে না বা ইম্পর্টেন্স দিচ্ছে না কোনো কিছু নিয়ে, তার প্রবলেম সলভ করার তার কোনো ইচ্ছে নেই, ডেফিনেটলি আছে, কিন্তু এক একটা মানুষের ধরন এক এক রকম। কেউ অ্যাকশনে করে দেখায়, কেউ মাইন্ড দিয়ে ভাবে। তোমার মানুষটা অতিরিক্ত ভাবছে এবং কোনো কিছুর স্ট্রেস বহন করছে, ক্যারি করছে, এবং কোনো কিছুতে আছে, এমন কোনো এনার্জি আছে যেটাকে চায় যে কাশ এই জিনিসটা আমার মনের মতন হতো, কাশ আমার এই ইচ্ছাটা মনের মতন হতো, কাশ এই প্রবলেমটা আমার জীবন থেকে দূর হয়ে যেত। কিছু সমস্যা আছে যেটাকে ম্যানিফেস্ট করতে চাইছে কিন্তু হচ্ছে না, যেটা প্ল্যানিং, যে স্বপ্নটা অনেকদিন ধরে দেখছে, এমন কিছু চলছে মাথার মধ্যে। আচ্ছা, কি নিয়ে ম্যানিফেস্ট করছে? পেজ অফ পেন্টাকলস, কি নিয়ে ম্যানিফেস্ট করছে এই পার্সন? কি নিয়ে ম্যানিফেস্ট করছে? কি নিয়ে সে এত চিন্তা ভাবনা করছে? তার মূল সমস্যাটা কোথায়? কি নিয়ে ম্যানিফেস্ট করছে? কি নিয়ে ম্যানিফেস্ট করছে? ম্যানিফেস্টেশনের কার্ড খুব আসছে। উনি কোনো কিছু তো আছে যেটা মন থেকে চায়, কিন্তু কেউ ওনাকে আটকাচ্ছে, কেউ ওনাকে কন্ট্রোল করছে, যে কারণে উনি বুঝতে পারছে না কি করবে। ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু বর্তমানে খুব ডিফিকাল্টি ফিল করছে, প্রচণ্ডভাবে মনে হচ্ছে যে উনি নিজের সাথে নিজে লড়াই করছে, কাউকে কিছু বলতে পারছে না, ভীষণ জেদ ধরে পড়ে আছে,
পরিস্থিতির সাথে, কিন্তু ওনার মন এবং ওনার আত্মা দুটো দুরকম কথা বলছে। ওনার মন চাইছে ওনার জীবনের কোনো স্বপ্ন আছে যেটা কবে ফুলফিল হবে, আর ওনার বাস্তবটা সম্পূর্ণই আলাদা। বাস্তবটা খুব যে কোনো সমস্যার মধ্যে জর্জরিত আছে, সেটা কারোর সাথে শেয়ার করছে না, বা স্পেসিফিক তোমার সাথে শেয়ার করছে না, সমস্যাতে জেদ ধরে পড়ে আছে, মনের মধ্যে জেদ রাগ ভীষণ বৃদ্ধি পাচ্ছে, জাস্টিসের অপেক্ষা করছে যে আমি কবে ন্যায় পাবো। খুব সমস্যা, কিন্তু খুব সমস্যা। মানুষটা চলার চেষ্টা করছে নিজের মতন, কিন্তু খুব একটা ভালো নেই বর্তমান এনার্জিতে, যে কারণে অ্যাবান্ডেন্সের কার্ড এসছে। কি করলে অ্যাবান্ডেন্স আসবে, কি করলে গ্রোথ আসবে, কারণ গিল্ট ওনার মধ্যে আছে, গিল্ট ওনার মধ্যে আছে, গ্রিফ ওনার মধ্যে আছে। ওনার এনার্জি কিন্তু খুব একটা পজিটিভ নয়। কার্মা, একেই বলে কার্মা, তুমি যেটা করবে সেটা তুমি রিটার্ন পাবে, এটাই নিয়তি, এটাই নিয়তি। আজকে তোমার মানুষটা তোমার সাথে যা করেছিল ওয়ান্স আপন এ টাইম, আজকে কিন্তু সেটা রিটার্ন উনি পাচ্ছে, তুমি মানো কি না মানো। কেন মানতে নাও পারো, কারণ মানুষটা চাপা স্বভাবের, তাকে বাইরের থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু কার্মা যে রিটার্ন পেতেই হবে। কার্ড কখনোই মিথ্যে বলে না, কার্ড কখনোই মিথ্যে বলে না। আজকে যে জিনিসগুলো ওনার জীবনে খুব ইম্পর্টেন্স ছিল, আজকে সেই জিনিসগুলো ওনার জীবনের বার্ডেন হয়ে দাঁড়িয়েছে, যে দায়িত্বটা ওনাকে না চাইতেও নিতে হবে। এটা একটা শাস্তি, এটা একটা পানিশমেন্ট, যেখান থেকে চাইলেও নিজেকে সরিয়ে আনতে পারছে না, বের করে আনতে পারছে না, কারণ সেই জায়গাটা তার নিজের হাতে নেই। এমন কোনো মানুষ তাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, সেই সুযোগটা সেই মানুষটাকে সে করে দিয়েছে, যেখানে কোথাও না কোথাও সে কৃতদাস, সে চাইছে সেটার থেকে মুক্তি পেতে, সেটার থেকে বেরিয়ে আসতে, কিন্তু এত সহজে তো তোমার মুক্তি নেই। তোমার জাস্টিস পেতে গেলে তোমাকে তো ওয়েট করতে হবে, কারণ তুমি কারুর চোখে জল ফেলিয়ে নিজে সুখী হতে চেয়েছিলে। আজকে তুমি যতই ম্যানিফেস্টেশন করো সুখকে, শান্তিকে, প্রসপারিটিকে, অ্যাবান্ডেন্সকে, গ্রোথকে, কিন্তু তার জন্য তোমাকে কাঠখড় পোড়াতে হবে বাবু, কাঠখড় পোড়াতে হবে। কি কারণে উনি কি সাবজেক্টের উপর উনি অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রোথ চাইছে, কিসের উপরে উনি অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রোথ চাইছে? ডিয়ার এঞ্জেল, ডিয়ার ইউনিভার্স, প্লিজ হেল্প করুন এবং গাইড করুন, কিসের উপর উনি অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রোথ চাইছে? ডিয়ার এঞ্জেল, কিসের উপর উনি অ্যাবান্ডেন্স গ্রোথ চাইছে? হাই প্রিস্টেস। ওনার মনের মধ্যে এমন কিছু সুপ্ত ইচ্ছা আছে বা এমন কিছু চলছে যেটা উনি কারোর সাথে শেয়ার করতে চাইছে না বা পারছে না, যেহেতু বিকজ উনি ক্রস রোডে দাঁড়িয়ে আছে, উনি অপশনের মাঝখানে আছে, কি করব, কোন অপশনটা নেব। আলটিমেট উনি লাইফে পরিপূর্ণতা চায়, আলটিমেট উনি লাইফে সুখ চায়, শান্তি চায়, হ্যাপি ফ্যামিলি চায়, কিন্তু সেই জায়গাটা তো কোথাও না কোথাও তুমিই নষ্ট করেছো, দিনের পর দিন মিথ্যে কথা বলে, আড়াল করে, লুকিয়ে, চুপ থেকে, চাপা রেখে। আজকে তো তোমাকে সেখান থেকে ফাইট করতেই হবে, লড়াই করতেই হবে তোমার লাইফের অ্যাবান্ডেন্স পেতে গেলে। এটা হচ্ছে ওনার লাইফের অ্যাবান্ডেন্স, এটা হচ্ছে ওনার লাইফের ফুলফিলমেন্ট। সেটা পেতে গেলে এখন ওনাকে স্ট্রাগলিং করতে হবে, ঠিক আছে? সেই জায়গাটায় আজকে উনি দাঁড়িয়ে আছে, এই কারণে উনি ওনার পার্সোনালি লাইফে অ্যাবান্ডেন্স চাইছে, গ্রোথ চাইছে, এবং মানি রিলেটেড কারণেও অ্যাবান্ডেন্স এবং গ্রোথ চাইছে, কারণ মানি ইস্যু ওনার মধ্যে চলছে, যে কারণে কি করলে টাকা পয়সা আরো ভালো হবে, কি করলে কেরিয়ারে আরো স্টেবিলিটি পাবো, কি করলে, মানে একটা হয় না যে কোথাও না কোথাও ইনকমপ্লিট ফিল করছে, লাইফটা ইনকমপ্লিট, অধুরা, মানে পরিবার ছাড়া বা পরিবারের খুব একটা সাপোর্ট নেই বা পাচ্ছে না, সব কিছুর মধ্যে থেকেও একলা, মনে হচ্ছে লড়াইটা শুধু আমার নিজের, প্রত্যেকটা মুহূর্তে আমাকে লড়তে হচ্ছে, যে কারণে ভীষণভাবে গ্রিফ ফিল করছে, ভীষণভাবে মন খারাপ হচ্ছে। কি নিয়ে গ্রিফ ফিল করছে? এই গ্রিফ এনার্জি কেন আসলো? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং ইজ অ্যান অপরচুনিটি টু অ্যাপ্রিসিয়েট ইট। আমি বুঝতে পারছি যে আমি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ জিনিসটাকে হারিয়ে ফেলেছি, খুব গুরুত্বপূর্ণ সুযোগকে হারিয়ে ফেলেছি, যে সুযোগটা বা যে মানুষটা আমাকে একটা সময় খুব অ্যাপ্রিসিয়েট করতো আমার জীবনে, আজ সে আমার জীবনে নেই। সে কাকে মিস করছে, কি কারণে সে গ্রিফ ফিল করছে, কি কারণে সে গ্রিফ এনার্জিকে ফিল করছে? কি কারণে সে গ্রিফ এনার্জিকে ফিল করছে? এস অফ ওয়ান্ডসের এনার্জি আছে এখানে, অ্যান্ড টু অফ পেন্টাকেলসের এনার্জি আছে। কারণ বর্তমানে বললাম উনি ক্রস রোডে দাঁড়িয়ে আছে, এমন কিছু পরিস্থিতির মধ্যে আছে, না পারছে ছাড়তে, না পারছে ধরতে, ব্যালেন্স করে চলতে হচ্ছে, এবং কোনো কিছুর মূল্যকে বুঝতে পারছে, যেটা আজকে বর্তমানে ওনার জীবনে নেই, বা যেটা উনি ইচ্ছা
বশতই বলবো আমি হারিয়ে ফেলেছে। এখন সেটা বুঝতে পারছে যে সেটার ভ্যালুটা কী ছিল, সেটার মূল্যটা কী ছিল, সেটার ইম্পর্টেন্সটা কী ছিল। সেটা আমার কাছে একটা বড় অপরচুনিটি ছিল যেটাকে আজকে আমি হারিয়ে ফেলেছি। সেই মানুষটা, সেই পরিস্থিতিটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে কতটা অ্যাপ্রিসিয়েট করতো, কতটা সাপোর্ট করতো, যে আজ আমার জীবনে নেই, যাকে ছাড়া আমি ভীষণ গ্রিফ ফিল করছি, ভীষণ হতাশা বোধ অনুভব করছে। ডেফিনেটলি তোমার পার্সনের কারেন্ট এনার্জি যে খুব হ্যাপি সেটা নয়, কিন্তু প্রচণ্ড মুড সুইংস হচ্ছে, মন মেজাজ ভালো থাকছে না। সব থেকে মন মেজাজ ভালো থাকছে না, ভীষণ খিটখিটে স্বভাবের হয়ে গেছে। হ্যাপিনেস, আই অ্যাম অ্যাওয়ার্ড দ্যাট ব্রিং হ্যাপি মিনস দ্যাট আই অ্যাম অন দ্য রাইট পাথ। হ্যাপিনেস এনার্জি এখানে কেন আসলো? বিকজ উনি ভালো থাকতে চায়। এই যে সিচুয়েশন, ওনাকে ভাগ্যচক্র, এটা হুইল অফ ফরচুনকে ইন্ডিকেট করে, যেখানে ওনার জীবনে উনি যে পরিস্থিতির মধ্যে জড়িয়ে গেছে, যেখান থেকে চাইলে উনি বেরিয়ে আসতে পারছে না, সেই সার্কেলের মধ্যে দিয়ে ঘোরাফেরা করছে। উনি ডেফিনেটলি চাইছে সেখান থেকে বেরোতে, কারণ ওনাকে সেই অযাচিত বার্ডেন যেটা উনি চায় না, সেটাকেও ওনাকে বইতে হচ্ছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে উনি কাউকে বোঝাতে পারছে না যে আমার মধ্যে কি চলছে দেখো। ওকে, অনেকগুলো কার্ড এসছে, বোঝাতে পারছে না কি চলছে দেখো। হ্যাপিনেস নেই কেন? ওনার জীবনে থার্ড পার্টি প্রবলেম আছে, ডেফিনেটলি থার্ড পার্টি রিলেশনশিপ, যে কারণে সাডেনলি তোমাদের সম্পর্ক ভেঙে যায়। তো সেই জায়গা থেকে কোথাও না কোথাও এই মানুষটাই একদিন ওয়েট করবে যে তুমি ওনার জীবনে কামব্যাক করো, কারণ আজকে বুঝতে পারছি এই মানুষটাকে ছাড়া আমি অসম্পূর্ণ বা ভীষণভাবে এর ইম্পর্টেন্স আমার লাইফে রয়েছে, এর ভূমিকা ছাড়া আমি গুরুত্বহীন। গিল্ট আছে, I realize any beliefs that no longer assist in my soul growth. সোল গ্রোথ, প্রত্যেকটা মানুষের সোল গ্রোথের জন্য নিজের জীবনে রিয়ালাইজ হওয়াটা খুব দরকার, সেলফ বিলিভ থাকাটা খুব দরকার। যে জিনিসটা আমার জীবনে এগিয়ে যাওয়াতে আমাকে ভীষণ অবস্টেকেল তৈরি করে, বাধা তৈরি করে, সেটাকে কোথাও না কোথাও সোল গ্রোথের জন্য রিলিজ করাটা প্রয়োজন। এটা তোমার পার্সন ডেফিনেটলি বুঝতে পারছে। গিল্ট, কি নিয়ে গিল্ট ফিল করছে, কি নিয়ে গিল্ট ফিল করছে দেখে নেবো তোমার পার্সন এই মুহূর্তে কি নিয়ে গিল্ট ফিল করছে। গিল্ট ফিল হচ্ছে তোমার নাইট অফ ওয়ান্স, মানুষটা ছুটে তোমার কাছে আসতে চায়, বা রিলেশনশিপ থাকলে অন অফ সিচুয়েশন আছে, স্টেবিলিটি দিতে পারছে না, কমিটমেন্ট দিতে পারছে না, কিন্তু মন চাইছে তোমার কাছে আসতে। কারণ তোমার পথে, তোমার সাথে আসার মধ্যে, তোমার সাথে তোমার পার্টনারে আসার যে রাস্তাটা, সেই রাস্তায় কিছু না কিছু বাধা, কিছু না কিছু নেগেটিভ বিলিফ সিস্টেম তৈরি হয়ে রয়েছে। সেটাকে তোমার পার্সন ডেফিনেটলি রিলিভ করতে চায়, কারণ তোমার সোল জার্নি, তোমার পার্টনারের সোল জার্নি সে মনে করে একসাথে। তো সেই জায়গায় কিছু না কিছু অবস্টেকেল ডেফিনেটলি রয়েছে, যেখানে মন চায় যে ছুটে আসি, মন চায় সামনে এসে দাঁড়াই, কিন্তু আসতে পারে না কোনো অসুবিধা বা বাধাবিঘ্ন অবস্টেকেলের জন্য, ওনার জীবনের কিছু করণীয় ঘটনার জন্য, যে কারণে কিন্তু রিলিজ করছে এনি বিলিফ সিস্টেমকে, যে কোনো বিলিফ সিস্টেমকে যেটা নো লঙ্গার ওনার জীবনে স্টেবল নয় ওনার সোল গ্রোথের জন্য। কিন্তু সেই মানুষটার গিল্ট হচ্ছে তোমার কাছে আসতে চাইলেও আসতে পারে না, তোমাকে কমিটমেন্ট দিতে পারে না, অন অফ সিচুয়েশনে রয়েছে, তোমার লাইফে থেকেও নেই এরকম একটা এনার্জি, যে কারণে কিন্তু ডেফিনেটলি গিল্ট ফিল করে। ফরগিভনেসের এনার্জিতে আছে আই অ্যাকনলেজ দ্যাট হারবোরিং রেসিস্টমেন্ট ব্লক ইন দ্য ফ্লো অফ লাভ। লাভের মধ্যে ব্লকেজ থাকলে সেই ব্লকেজটা কি করে, সম্পর্কের মধ্যে শুধু দূরত্বকেই তৈরি করে। তাই জন্য ইউনিভার্সাল গাইডেন্স এটা তোমাদের জন্য, তোমার পার্টনার এবং তোমাদের মধ্যে যে ব্লকেজ আছে সম্পর্কের ক্ষেত্রে, সেই ব্লকেজটাকে দূর করো, লাভকে অ্যাকসেপ্ট করো। কারণ এই মানুষটা ভবিষ্যৎ নিয়ে ভাবছে, প্রচণ্ড চিন্তার মধ্যে আছে, কিন্তু সে সেটা শো অফ করছে না, দেখা যাচ্ছে। আপকামিং দিনে সময় আসলে ঠিকই নিজে এই বাঁধনটাকে ভেঙে আসবে। এই বাঁধনটা ভাঙার কাজ তোমাদের নয়, এই বাঁধনটা ভাঙার কাজ এনার। তাই জন্য তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে নিজেদের সোল পারপাসকে পূরণ করা, নিজেদেরকে খুঁজে বার করা, নিজেদেরকে মিরারিং করা, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা, নিজেকে ভালো রাখা। কারোর পিছনে এনার্জি ইনভেস্ট করা নয়, সেই টোটাল এনার্জিটাই যেটা এত বছর অন্য কারোর পিছনে ইনভেস্ট করতে, এখন সেটা নিজের উপর ইনভেস্ট করবে, নিজেকে পাল্টাবে, একটা নতুন মানুষে পরিণত করো। ঈশ্বর তোমাকে সেকেন্ড চান্স দিয়েছে। আজকে যে মানুষটা তার কার্মার জন্য কোনো কারণে কারোর উপর ফেসে গেছে, সেই সুযোগ বা সেই পরিস্থিতি থেকে যেখান থেকে উনি বেরোতে পারছে না, ঈশ্বর ওনাকে সাপোর্ট করবে একদিন বেরোনোর, কারণ এটা ওনার পাস্ট লাইফ কার্মা বা পাস্ট রিলেশনশিপ, যেটা থেকে চাইলেও উনি ছেড়ে বেরিয়ে আসতে পারছে না।
সেখান থেকে বেরিয়ে আসার দায়িত্ব বা টেনে বার করার দায়িত্ব তোমার নয়, এটা ওনার, উনি বেরোবে। তোমরা হয়তো মন থেকে চাইছো যে মানুষটা আমাকে অ্যাকসেপ্ট করুক, বা মানুষটা আমার সাথে কথা বলছে না কেন, ব্লক করে রেখেছে কেন, ইগনোর করছে কেন, এটাই তার কারণ সে সমস্যা মেটাতে পারবে না, সে খুব ভালো করে জানে, তোমাকে কমিটমেন্ট দিতে পারবে না, সে ভালো করেই জানে। তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে কোথাও না কোথাও সে তোমাকে নিজের ফিলিংস এক্সপ্রেস করতে পারছে না। ফিলিংস এক্সপ্রেস করবে কবে দিদি? সময় লাগবে, ওনাকে সময় দিতে হবে। উনি 8 ডোবা জলে পা ডুবিয়ে বসে আছে, এই 8 ডোবা জলে পা উনি তুলবে, তুমি হেল্প করবে না, কারণ তুমি অনেক করেছো। এই জায়গায় তোমার কাজ শেষ, এখানে তোমার আর কোনো কাজ নেই। তো যার কাজ তাকেই করতে হবে। সে যতক্ষণ নিজে না নিজের পায়ের আঘাতের ব্যথার মূল্য বুঝতে পারবে, ততক্ষণ তিনি ঘাটাকে সারাবে না। এই ঘা ওনাকে সারাতে হবে, তোমরা নয়। এখানে তোমরা শুধু তোমাদের নিজেদের উপর ওয়ার্ক করবে, নিজেদেরকে ভালো রাখবে, নিজেদের কেরিয়ার, নিজেদের স্টেবিলিটির উপর ফোকাস রাখবে, নিজেদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনবে। এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে দেখি তোমাদের জন্য কি গাইডেন্স আছে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স এবং বন্ধুদের জীবনে কি পরিবর্তন আপকামিং দিনে আসতে চলেছে। কি গাইডেন্স আসতে চলেছে? গাইডেন্স হচ্ছে অল টাইট আপ। কোনো পরিস্থিতিতে যদি মনে হয় এখনো আমি বেঁধে আছি, এখনো আমি দিদি মুভ অন করতে পারছি না, সেটা তোমার চিন্তা ভাবনা, যেটা তোমাকে পরিস্থিতিতে বেঁধে রেখেছে, টাইট করে বেঁধে রেখেছে, সে এখান থেকে তোমার নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে হবে। কোনো কিছুর জন্য হোল্ড করে বসে থাকলে চলবে না। কে কখন আসবে, কে কখন আমাকে বার করবে, কে কখন আমাকে খুশি রাখবে, কেউ আসবে না। এখানে যে যার জার্নিতে আছো, তুমি তোমার জার্নিতে আছো, তোমার পার্সন তোমার পার্সনের জার্নিতে আছে। তুমি যদি এই অল টাইট আপ সিচুয়েশন থেকে বেরোতে পারো, তাহলে আপকামিং জীবনে তোমার ভিক্টরি অ্যান্ড সাকসেসকে কিন্তু ইন্ডিকেট করে। সাকসেস সেটাই যদি তুমি কোনো পরিস্থিতি থেকে লড়াই করে বেরিয়ে আসতে পারো। সাকসেস কিসে পাবো দিদি? সাকসেস সেটাতে পাবে, এই অল টাইট আপ সিচুয়েশন থেকে যখন নিজেকে বার করতে পারবে, সেটাই তোমার কাছে একটা সব থেকে বড় জয় হবে, সাকসেস হবে। এঞ্জেল অফ লাভ, এঞ্জেল অফ লাভ ইন্ডিকেট করছে নিজের আত্মাকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। এঞ্জেল অফ লাভ ইন্ডিকেট করে যে নিজের সোলকে, নিজের হার্ট চাকরাকে ব্যালেন্স করো, কারণ তোমার হার্ট তোমার কাছে সব থেকে বেশি দামি। রোজ কোয়ার্টজ ক্রিস্টাল পড়ো, সিম্পলি রোজ কোয়ার্টজ ক্রিস্টাল পড়ো, 900-এর বেশি দাম নয়। বা টাম্বেল ইউজ করো, নিজের সাথে রাখো, বা পেন্ডেন্ট ইউজ করো। রোজ কোয়ার্টজ ক্রিস্টাল এখানে দেখতেই পাচ্ছ, ওনার বুকের মধ্যে রোজ কোয়ার্টজ রয়েছে। রোজ কোয়ার্টজের কানেক্ট থাকার চেষ্টা করো। রোজ কোয়ার্টজ ক্রিস্টাল তোমাদের হার্টকে ব্যালেন্স করতে ভালো রাখবে, সাহায্য করবে, এবং তোমার মনকে ভালো রাখতে সাহায্য করবে। কর্ণকপিয়া, তোমার জীবনে অপরচুনিটি আসবে, সুযোগ আসবে। ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, নিজেকে দেখো এবং নিজের জীবনের নিউ জার্নি শুরু করো। ইউনিভার্স কি বলছে গাইডেন্সগুলো আই হোপ তোমরা এতদিনে বুঝতে পেরেছো, এবং স্ট্র্যাটেজি মেনটেন করো যে জীবনে কি করব। আমি পার্সোনালি ডায়েরি মেনটেন করি, তোমাদেরকেও বলি যে ডায়েরি মেনটেন করো। প্রত্যেক দিন তারিখ দিয়ে লেখো, আগের দিন রাত্রে যে পরের দিন তুমি কি কি করছো তোমার জন্য, প্রত্যেক মাসে কি কি প্ল্যান আছে, কারণ জীবনে ইনক্রিজমেন্ট করতে হবে, মানে বাড়াতে হবে, সব কিছু গ্রো করতে হবে, নিচে নেমে গেলে চলবে না, উপরে উঠতে হবে, ঠিক আছে? তো সেই জায়গায় যদি তোমাকে উন্নতি করতে হয়, তোমার জীবনে স্ট্র্যাটেজি মেনটেন করো, ডায়েরি পেন মেনটেন করো, সলিউশন পেয়ে যাবে। যখন কোনো কিছু ফলো করবে তখন তুমি সলিউশন পেয়ে যাবে। তোমার জীবনে আপকামিং দিনে অনেক ভালো সুযোগ আসছে, অপরচুনিটি আসছে, সুযোগ আসছে, এঞ্জেল অফ লাভ ব্যালেন্স আসছে, ভালোবাসা হার্ট চাকরা ওপেন হচ্ছে, নিজেকে ভালোবাসতে শিখছো, নিজের জীবনকে অপরচুনিটি দিচ্ছ যে চলো আমি নিউ জার্নি শুরু করতে চাই, জীবনে এগোতে চাই, মানে প্রাণ খুলে আনন্দ করে বাঁচতে চাই লাইফটাকে। কিন্তু এই সিচুয়েশন থেকে বেরোতে হবে, অল টাইট অফ সিচুয়েশন থেকে বেরোতে হবে। উম্যান হোল্ডিং এ কয়েন, কোনো না কোনোভাবে কোনো অপরচুনিটি ইউনিভার্স তোমার জন্য রাখবে, কিন্তু তোমাদেরকে গাইডেন্স কি? ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। এই মুহূর্তে তোমাদের পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেসের খুব প্রয়োজন। পার্সোনাল হিলিং কি করে করব, কি করে জানবো আমি নিজেকে পার্সোনালি হিল করছি? পার্সোনালি হিল করতে গেলে নাম্বার 1 সেলফ লাভ খুব ইম্পর্টেন্ট, নাম্বার 2 মেডিটেশন খুব ইম্পর্টেন্ট, নাম্বার 3 প্রত্যেক দিন 1 ঘন্টা বা 2 ঘন্টা জিম বা মেডিটেশন বা ইয়োগা প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে নিজেকে প্রশ্ন করা আমার কি মন চাইছে, সেগুলোর দিকে ফোকাস করা, সেগুলো ডায়েরি মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর হচ্ছে নিজের জীবনের উন্নতির জন্য আমাকে আর কি কি করতে হবে, সেগুলো মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। নিউ বিগিনিং তখনই আসবে যখন তুমি নিজেকে একটু হলেও পরিবর্তন করতে পারবে, যখন তুমি নিজেকে ভালোবাসবে এবং নিজের লাইফের
ম্যানিফেস্টেশনটা সাকসেস হবে, পজিটিভিটি হবে, অ্যাবান্ডেন্স হবে, গ্রোথ হবে, সেলফ লাভ হবে। তখনই তো তুমি ধীরে ধীরে দেখবে যে জীবনটা কিভাবে পাল্টাচ্ছে, কারণ তুমি যেটা ম্যানিফেস্ট করছো সেটাই তোমার সাথে হচ্ছে। তাই জন্য বলবো ম্যানিফেস্টেশন অলওয়েজ পজিটিভ করো। কোনো পরিস্থিতিতে যদি মনে হচ্ছে আমি আটকা পড়ে আছি, ডেফিনেটলি লড়ো যে আমাকে এখান থেকে যে করেই হোক বেরোতেই হবে। যখন বেরোতে পারবে সেটাই তোমার জীবনের সব থেকে বড় সাকসেস হবে। ওকে, আজকের মতন রিডিংটা এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো 7980185673 হোয়াটসঅ্যাপ করবে, ডু নট কল। আর যারা ক্রিস্টাল বুক করতে চাইছো নিজেদের পার্সোনাল যে কোনো প্রবলেমের জন্য, একবার একটা ক্রিস্টাল পরে দেখো, মন্ত্রা চ্যান্টিং করে দেখো। যারা আমার থেকে ক্রিস্টাল নেবে তারা মন্ত্রা, মেডিটেশন সমস্ত কিছু ক্রিস্টালের সাথে পাবে প্রবলেম অনুযায়ী। তো ক্রিস্টাল পড়ো, মন্ত্র চ্যান্টিং করো, নিজেকে হিল করো ক্রিস্টাল হিলিংয়ের মাধ্যম দ্বারা, আর নিজেকে ভালো রাখার চেষ্টা করো, গাইডেন্স ফলো করো, ডায়েরি পেন মেনটেন করো, ডায়েরি সাথে নিয়ে নিয়ে ঘুরবে। যখনই যেটা মনে আসবে ডায়েরিতে সাথে সাথে লিখবে, কারণ তোমার ইনটিউশন তোমাকে গাইড করে। ওকে, আর সেগুলোকে ফলো করো। জীবনে সত্যিই কিন্তু অপরচুনিটি আসবে, এমন একটা দরজা আসবে যেটাতে তুমি নিজে পজিটিভিটি ফিল করতে পারো। আজকের মতো রিডিং এখানেই শেষ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, পজিটিভিটির সাথে, পজিটিভ এনার্জিকে অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্টেন্সের এনার্জি চলে যাও, সাকসেসকে অ্যাকসেপ্টেন্স করো, গ্রোথকে অ্যাকসেপ্টেন্স করো, অ্যাবান্ডেন্সকে অ্যাকসেপ্টেন্স করো। থ্যাংক ইউ জানাও ঈশ্বরকে, থ্যাংক ইউ জানাও, গ্র্যাটিটিউড জানাও, কৃতজ্ঞতা জানাও আল্লাহকে, যে ঈশ্বর তুমি আমার পরম পিতা, আমার জন্য যা করবে ভালোই করবে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ আমাকে রাস্তা করে দেওয়ার জন্য, আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য, আমাকে সুন্দর সুযোগ এনে দেওয়ার জন্য জীবনের চলার পথে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলি, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকো, সবাই সবার সাথে একটা আন্তরিক সম্পর্ক তৈরি করো, দেখো জীবনের সমস্ত নেগেটিভিটি চলে যাবে। সবাইকে ভালোবাসো, সবার সাথে মেশো, আনন্দ করো, ঘোরো, গল্প করো, কথা বলো, মাইন্ডকে ফ্রেশ করার চেষ্টা করো। ঠিক আছে, কোনো নেগেটিভ এনার্জিকে ব্লকেজ করে রেখো না যায় জীবনে চলার পথে, এটুকুনি বলবো। আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে।